10ই মে 1857 খ্রিস্টাব্দে যার ফতোয়ার সূত্র ধরে অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে মহাবিদ্রোহের দামামা বেজে ওঠে তিনি হলেন আল্লামা ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাবের 32তম বংশধর। মাত্র 4.5 মাসে পবিত্র কোরআন তিনি মুখস্থ করেন। তিনি ছিলেন একাধারে দার্শনিক, লেখক, কবি, ধর্মীয় পণ্ডিত। বর্তমানে বিভিন্ন গবেষকদের অনুসন্ধানে যার প্রায় 17টি কিতাবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। সিপাহী বিদ্রোহের সময় বিভিন্ন বিষয়ে নিজের লিখিত প্রায় 4000-এর অধিক কিতাব ইংরেজরা ধ্বংস করে দেয়। এছাড়াও যিনি প্রায় 4 সহস্রাধিক লাইন কবিতা তথা কসিদা তিনি রচনা করেন, যার অধিকাংশই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, ফলে যাকে হাসানুল হিন্দ তথা হিন্দুস্তানের হাসান বিন সাবেত নামে আখ্যায়িত করা হয়। যিনি একই সাথে শিয়া সম্প্রদায়, নজদি মতবাদ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, ফলে আন্দামানে নির্বাসনে চরম নির্যাতনের শিকার হতে হয়। 1859 সালের 8ই অক্টোবর কলকাতা থেকে জাহাজে করে ওনাকে নিয়ে যাওয়া হয় আন্দামানে। শুরু হয় অবর্ণনীয় নির্যাতন। সাধারণ কয়েদিদের মতোই ময়লাযুক্ত খাবার, ছেঁড়া পোশাক এবং নোংরা স্থান ছিল ওনার থাকার জায়গা। অমানসিক পরিশ্রমের কাজ ছিল তার প্রতিদিনকার দায়িত্ব। সেখানে যাওয়ার সময় সাথে করে তিনি কাফনের কাপড় নিয়ে যান। ওই কাফনের কাপড়ে আরবি ভাষায় কাঠকয়লা দিয়ে লিখেন আস-সৌরাতুল হিন্দিয়া, যাতে উঠে এসেছে ক্ষুধার্ত সিংহ হরিণ কিংবা ছাগলকে যেভাবে শিকার করে ব্রিটিশরা ভারতীয় মুসলমানদের সাথে সেভাবে আচরণ করেছিল। যাতে তুলে ধরা হয় যুদ্ধাগনের শাহাদতের ইতিহাস, অনেক মসজিদ, মাদ্রাসা এবং কোরআন ধ্বংসযজ্ঞের বর্ণনা, বিপুল সংখ্যক ওলামায়ে কেরামকে হত্যার সংবাদ, ব্রিটিশদের বিদ্বেষ ও নিপীড়নের বাস্তব চিত্র, কঠোর বর্বরতার সেই অন্ধকার সময়কার এমনই সব তিক্ত অভিজ্ঞতা ও বেদনার বর্ণনা দিয়ে পৃথিবীবাসীর সামনে তিনি তুলে ধরেছেন। আন্দামানের তৎকালীন ডেপুটি জেলারের জ্যোতির্বিদ্যা সম্পর্কে বিশেষ আগ্রহ ছিল। তার কাছে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত তাকবিমুল বুলদান নামে একটা পুরাতন ফার্সি পাণ্ডুলিপি ছিল। এই কিতাবের পাঠ্যোদ্ধারের জন্য তিনি সেটিকে একটা শিক্ষিত কায়দিকে সমর্পণ করেছেন। সেই কয়েদি আল্লামা খায়রাবাদীকে এই কিতাবটি দিয়েছেন। তিনি প্রয়োজনীয় টিকা ব্যাখ্যা সেখানে সংযোজন করেন। তা দেখে জেলার সাহেব আল্লামা খায়রাবাদীকে দেখার জন্য ছুটে যান এবং দেখে ওনার অবস্থা দেখে মর্মাহত হন এবং ওনার অনুরক্ত হয়ে উনি তৎকালীন সময়ে ব্রিটিশের কাছে ওনার মুক্তির জন্য আবেদন করেন। সারা বিশ্বে ওই আন্দোলন জোরদার হলে শেষ পর্যন্ত ব্রিটিশ প্রিভি কাউন্সিল ওনাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেষ পর্যন্ত ওনার মুক্তিনামা নিয়ে যখন ওনার ছেলে আন্দামানে গিয়ে উপস্থিত হন, তখন সেখানে দেখলেন একটা জানাজার নামাজে সকলে মিলিত হচ্ছে। উক্ত জানাজায় শরিক হয়ে শেষ হওয়ার পরে তিনি জানতে পারলেন ওনার পিতা জগৎ বিখ্যাত জ্ঞান সাধক আল্লামা খায়রাবাদীর জানাজা এইমাত্র সম্পন্ন হয়েছে। আজাদী আন্দোলনের কিংবদন্তি এই মহান মনীষী আন্দামান জীবনের 1 বছর 11 মাস অতিবাহিত করে 20 আগস্ট 1861 খ্রিস্টাব্দ মোতাবেক 1278 হিজরির 12 সফর মহান সর্বশক্তিমান রবের ডাকে সাড়া দিয়ে তিনি ইন্তিকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রূহানি ফয়ুজাত বারাকাত আমাদের সকলকে নসিব করুন।